স্বাগত সমস্ত শিক্ষার্থী বন্ধু, বাংলা ক্লাসে তোমার পাশে আমি টিএস। আজকে আলোচনা করব স্বরধ্বনিকে নিয়ে, স্বরধ্বনির বর্গীকরণ প্রসঙ্গে। ইতিমধ্যে আমরা স্বরধ্বনির সংজ্ঞা নির্ধারণ করেছি, পূর্বের ভিডিওতে সেটি আমাদের দেওয়া আছে। এই স্বরধ্বনির সংজ্ঞা প্রসঙ্গটিকে যদি আমরা ভালোভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, তাহলে বর্গীকরণের ক্ষেত্রটি আমাদের অনেক সহজ হয়ে যায়। স্বরধ্বনির সংজ্ঞা প্রসঙ্গে আমরা চারটি বিষয়কে পেয়েছি, তা হলো মুখবিবরের আকার বা আয়তন এবং জিহ্বার অবস্থান, ওষ্ঠ বা ঠোঁটের অবস্থান এবং অপরটি হলো উচ্চারণের কাল। মুখবিবরের আয়তন অনুসারে স্বরধ্বনিকে চারটি বর্গে ভাগ করে নিতে পারে, তা হলো 1 বিবৃত, 2 হলো সংবৃত, 3 হলো অর্ধবিবৃত এবং 4 হলো অর্ধ সংবৃত। জিহ্বার অবস্থান অনুযায়ী আমরা এই স্বরধ্বনির বর্গীকরণ ক্ষেত্রে জিহ্বার অগ্র পশ্চাৎ এই বিষয়টিকে নিয়ে আমরা ভাগ করতে পারি সম্মুখ এবং পশ্চাৎ। আবার এই জিহ্বাকে নিয়ে, জিহ্বার অবস্থান অর্থাৎ অগ্রভাগের ওঠানামাকে নিয়ে আমরা ভাগ করছি 4টি: উচ্চ, নিম্ন এবং উচ্চ মধ্য ও নিম্ন মধ্য, এই 4টি। আর আমাদের ওষ্ঠ বা ঠোঁটকে নিয়ে আরো 2টি ভাগে ভাগ করছি, তা হলো প্রসারিত বা প্রসৃত এবং অপরটি হলো কুঞ্চিত। আর উচ্চারণের কাল অনুসারে আমরা 3টি ভাগে ভাগ করছি, তা হলো হ্রস্বস্বর, দীর্ঘস্বর এবং প্রত্যস্বর। সমস্ত বিষয়টি নিয়ে আমরা বোর্ডে লিখে ভালোভাবে বিষয়টি বুঝে নেব। থ্যাংক ইউ।